আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার শ্রদ্ধেয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা ধারাবাহিক অনুষ্ঠান শুনছিলাম। আমরা এর আগের পর্বেতেও কিছু জিনিস আমরা আলোচনা করেছিলাম যে আমাদের মধ্যে কিছু ভুল এমন রয়েছে যে ভুলগুলির কারণে আমাদেরকে অন্য সময়তে চিন্তায় পড়তে হয়। কিছু ভুল তো এমন রয়েছে যা দুনিয়াতে আমাদেরকে চিন্তায় ফেলে দেয়, চিন্তাগ্রস্ত করে দেয় এবং পেরেশানিতে পড়তে হয়। কিন্তু কিছু ভুল এমন রয়েছে যেগুলি কি আখেরাতেও আমাদের জন্য কষ্টকর হবে, আমাদের জন্য সেগুলি ফলাফল ভালো হবে না। তো আমি 10টি ভুল আগের পর্বেতে আলোচনা করেছিলাম। তো আসলে এ পর্বেতেও আমরা আলোচনা করছি আরও 10টি ভুল যেগুলি আমাদের মধ্যে যদি থাকে তো হতে পারে কি এই ভুলগুলির কারণে আমাদের চলার যে পথ রয়েছে, ধারাবাহিকতা রয়েছে, এগুলি আমাদের কষ্টকর হতে পারে এবং এগুলি আমাদের আখেরাতের জন্য খারাপই হতে পারে। তো এর মধ্যে একটি ভুল আমি আপনাদের সামনে রাখছি, যেটা হচ্ছে যে আজকের যে 10টি বর্ণনা করব তার 1 নম্বর হচ্ছে মানুষের বিপদে সাহায্য না করা এবং তার কাছ থেকে সাহায্যের আশা করা। এটা কিন্তু আমাদের মধ্যে ভুল রয়েছে। আমাদের উচিত হচ্ছে যে কি মানুষের সাহায্যতে এগিয়ে যাওয়া, আর সাথে সাথে কি আমি যদি কাউকে সাহায্য করি তাহলে দেখা যাবে যে কি সেও আমার সাহায্য করবে। তো আমরা দুনিয়াতে তার দ্বারা উপকৃত হই বা না হই, সে আমাকে সাহায্য করুক বা না করুক, কিন্তু আমি যদি তার সাহায্য করি তো আমার জন্য কি আমার আখেরাত যেটা রয়েছে সেটা কি অনেক মূল্যবান হবে। তাই আপনিও নিয়ত করে নেন, আপনিও ইচ্ছা করেন যে মানুষের মুসলমানের সাহায্য আপনি করবেন। দ্বিতীয় ভুল যেটা রয়েছে আমাদের মধ্যে, যেগুলি কি আমাদের দুনিয়া চলার পথ এবং আখেরাত নষ্ট হতে পারে, তার মধ্যে দ্বিতীয় নম্বরটি হচ্ছে কি একবারের সাক্ষাতে কোনো ব্যক্তি সম্পর্কে ভালো বা মন্দ ধারণা প্রতিষ্ঠান করে নেওয়া। কি যে কোনো মানুষকে দেখার সাথে সাথে তার বিষয়েতে সে ভালো কিংবা খারাপ এটা ডিসাইড করে নেওয়া, এটা সঠিক নয়। বরং আমাকে তার সাথে কিছুদিন উঠা চলা বসা করতে হবে। তো সুন্নত এটা রয়েছে যে কি তাকে নিয়ে আমরা যদি সফর করি তো সফরের মধ্যে মানুষ কেমন সেটা কিন্তু তার পরিচয় পাওয়া যায়। তাই আমাদের উচিত হচ্ছে কি কোনো মানুষের বিষয়েতে সাথে সাথেই কিছুক্ষণের মধ্যেই সুধারণা বা কুধারণা করা উচিত নয়, বরং তার বিষয়ে চিন্তা ভাবনা করেই কথা বলা আমাদের প্রয়োজন রয়েছে। তৃতীয়ত রয়েছে যে পিতা মাতার সেবা না করে সন্তান থেকে সেবা পাওয়ার আশা করা। জি হ্যাঁ, এটা অনেক বড় আজকের দিনেতে, আজকের সমাজের রোগ ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। তো এ বিষয়েতে ডিসকাস করলে অনেক বড় ভিডিও বা অনেক বড় আমাদের লেকচারের প্রয়োজন রয়েছে। তো সময় আসলে সেটাও আলোচনা করা যাবে। তো এখন এইটাকে আপনি আপনার মস্তিষ্কতে, আপনার ব্রেনেতে আপনি লোড করে নিন যে পিতামাতার সেবা আমরা যদি না করি, তাদের খেয়াল যদি আমরা না রাখি, তো এ আশা করা যায় না যে আমারও যে সন্তান রয়েছে তারা আমারও দেখবে, আমাকেও দেখবে এবং আমার খিদমত করবে, এ আশা করা যায় না। তো আমাদের এরকম ধরনের যদি ভুল থাকে তো এই ভুলকে আমাদের দূর করা উচিত। 4 নম্বর হচ্ছে যে কোনো কাজ এই মনে করে অসম্পূর্ণ রেখে দেওয়া যে পরে কোনো এক সময় সম্পূর্ণ করে নেব,
এটা আমাদের মধ্যে অনেকের কাছে থেকে থাকতে পারে, যে আজকের কাজ আজ না করে আমরা কি বলি যে কাজটা থাকুক কাল করব, বা কোনো কাজ এখন আমি করতে করতে না এই কাজটা পরে করে নেব। তো দেখা যায় যে সেই কাজ কি রয়ে যায়, আর সেই কাজ পরের দিনকে বোঝা হয়ে দাঁড়ায়। তো আমাদের উচিত হচ্ছে যে কি যে কোনো কাজ যখন আসবে কি আজকের কাজ আজ, কালকের কাজ কাল, কালকের কাজ আবার নতুন চলে আসবে। তাই আমাদের উচিত হচ্ছে কি আজকের কাজকে আজই, বরং এখনের কাজকে এখনই সম্পূর্ণ করে নেওয়া। 5 নম্বর হচ্ছে সবার সাথে খারাপ আচরণ করা এবং লোকেদের কাছ থেকে নিজের জন্য ভালো আচরণের আশা করা। আমার শ্রদ্ধেয় দর্শক ও শ্রোতাবৃন্দ, মানুষের সাথে খারাপ আচরণ করা এটা কি অনেক বড় গুনাহের কাজ। মানুষের মনেতে দিলের মধ্যে কষ্ট দেওয়া কাবিরা গুনাহ রয়েছে। তাই আমাদের উচিত হচ্ছে এই ধরনের নেচার, এই ধরনের যদি আমার অবস্থা থাকে তো এটা পরিবর্তন করে নেওয়া। যদি আমরা পরিবর্তন করে নিই তাহলে আমরা এটা আশা করতে পারবো যে কি অন্যজনেরাও আমার সাথে ভালো আচরণ করবে। হোক না অন্যজনেরা খারাপ যদি আচরণও করে, আর আপনি যদি সবর করেন, আপনি যদি ধৈর্য ধারণ করেন, তো আপনার কাছ থেকে যে নেকি রয়েছে সেটা দূরে থাকবে না, বরং আপনি আপনার আখেরাতের তৈয়ারিতে লিপ্ত থাকবেন, আপনার আখেরাতের ভান্ডারে জমা হতে থাকবে। তাই কি এটা জেহেন থেকে বার করেন, এটা মস্তিষ্ক থেকে বার করে নেন যে কি আমি যদি খারাপ আচরণ করি অন্যজনেরা ভালো আচরণ করবেন না, বরং আপনিও ভালো আচরণ করেন, দেখবেন মানুষও কি আপনার সাথে ভালো আচরণ করবে। 16 নম্বর যেটা রয়েছে, 6 নম্বর যেটা আমাদের আজকের পর্বে 6 নম্বর আর ধারাবাহিকতায় 16 নম্বর, সেটা হচ্ছে কি পথভ্রষ্টদের সাথে উঠা বসা করা। যারা রাহ পান নাই, যারা আল্লাহ পাকের রাস্তাতে নাই, যারা পথভ্রষ্ট হয়েছে, যারা আল্লাহ পাককে যে আকিদাতে বিশ্বাস করা, যে বিশ্বাসেতে বিশ্বাস করা দরকার সেই বিশ্বাসে বিশ্বাস করে না, বা রসুলে পাকের উপরে বা কিয়ামতের উপরেতে সঠিক ধারণা রাখে না, যারা কি পথভ্রষ্ট, যাদের কি সেই রাস্তাতে সিরাতে মুস্তাকিমে চলে না, তাদের সাথে উঠা বসা করা আমাদের কি কমানো দরকার। আমাদের কাছ থেকে কি তাদের থেকে দূরে থাকা দরকার, যাতে আমাদের ইমানের মধ্যে হানিকর না হয়, আমাদের ইমানকে যাতে তারা নষ্ট না করে ফেলে। 7 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে কেউ কোনো সৎ কাজে শিক্ষা দিলে তার দিকে মনোযোগ না দেওয়া। এটাও কিন্তু আজকের দিনেতে আমাদের অনেক বড় ব্যাধি রোগ হয়ে দাঁড়িয়েছে, যে ভালো যদি কেউ উপদেশ দেয় তো আমরা কি তাকে তাচ্ছিল্য করি, তার দিকে খারাপ নজরে তাকাই। তো এটা আমাদের হওয়া উচিত নয়, বরং কি ভালো পরামর্শ দিলে, ভালো শিক্ষা দিলে সেই শিক্ষাকে গ্রহণ করা উচিত। বরং আমি যদি আজ তার শিক্ষাকে গ্রহণ করি তো সেই রাস্তাটা কি বাকি থাকবে, পরেতেও সে কি আমি হয়তো সেই শিক্ষাটা আমার জানা রয়েছে, সেই উপদেশটা আমার জানা রয়েছে, আর আমি তাকে কি কিছু বলে দিলাম আর সে কি বলা বন্ধ করে দিল, তো হতে পারে যে আমি যেটা জানি না সেটাও যখন সে বলতে আসবে তো কি ও জানবে যে কি আমাকে তাচ্ছিল্য করবে, যার কারণে সে আর আমাকে বলবে না। যার কারণে এটা হবে কি যে আমার যেটা না জানা ছিল সেটা না জানাই রয়ে যাবে, অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই উচিত আমাদের যে কেউ কোনো শিক্ষা দিলে সেই শিক্ষাটাকে গ্রহণ করে নেওয়া, সেটাকে মনোযোগ দিয়ে শোনা। কিন্তু আজকাল আমরা এই যে ভালো শিক্ষা, ভালো সৎ কাজের আদেশ দিলে তাতে মনোযোগ দিই না, কিন্তু দুনিয়ার যদি কথা বলে, টাকা কামাবার যদি কথা বলে তো আমরা তার দিকে বেশি ধ্যান দিই। আসেন 8 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি নিজে হারাম হালালে তোয়াক্কা না করে অন্যকে সেই পথে চালানো। নিজে হারাম হালালে তোয়াক্কা না করা এবং অন্যকেও তাতে চালানো, যে কি আমি একটা ব্যবসা করছি, আমি কি তাই সে বিষয়েতে কোনো রকম আহকাম জানলাম না, সে বিষয়ে কিছুই শিক্ষা নিলাম না, আবার
অন্যজনকে কি বলি যে সেই ব্যবসাটা করার কথা। এরকম অনেক মানুষ রয়েছে যারা কি হারাম ব্যবসা করে, তারপরে আবার তার যে রিশতেদার রয়েছে, তার যে আত্মীয় রয়েছে, তার যে বন্ধু বান্ধব রয়েছে, তাদেরকেও কি ওই ব্যবসাতে লাগিয়ে দেয়। তাদেরকে বলে এতে বেনিফিট বেশি রয়েছে, এতে মুনাফা বেশি রয়েছে, তার লাভ অংশ বেশি রয়েছে, এসো তুমিও এই ব্যবসা করো। তো সাথে সাথে নিজে তো আখেরাত নষ্ট করি, সাথে সাথে তারও আখেরাত কি নষ্ট হয়ে যায়। তাই আমার সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আমাদের উচিত হচ্ছে যে কোনো কাজ করার আগে যে সেটা হালাল হবে না হারাম হবে, এ বিষয়ে শরীয়তের কি বাধা ও নিষেধ রয়েছে এবং এ বিষয়েতে কি আমার জন্য অনুমতি রয়েছে, এ বিষয়েতে আমাদেরকে শরীয়তের জাননেওয়ালা ওলামা একরাম এবং মুফতিয়ান একরামের সঙ্গে পরামর্শ করে যে কোনো ব্যবসা, যে কোনো কাজ আমাদের করা উচিত। আমরা 8টা উপদেশ শ্রবণ করলাম। 9 নম্বর যে উপদেশটি রয়েছে সেটা হচ্ছে কি, মিথ্যা শপথ করে, মিথ্যা কথা বলে ধোঁকা দিয়ে নিজ ব্যবসার উন্নতি করা। জি হ্যাঁ, এটাও আমাদের যে পরিবেশ রয়েছে, যে সমাজ রয়েছে, এর মধ্যেতে এটাও বিরাজমান রয়েছে যে কি মিথ্যা শপথ করে, মিথ্যা কথা বলে ধোঁকা দিয়ে নিজের ব্যবসাকে উন্নতি করে। মানুষ বলে মিথ্যা না বললে ব্যবসা চলবে কি করে, ব্যবসাতে একটু মিথ্যা চলে না। প্রিয় ইসলামী ভাই, না আমার দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনি যদি মনে করেন যে ব্যবসাতে মিথ্যা চলে, তো এটা ভুল কথা। মিথ্যা হচ্ছে কাবিরা গুনাহ। মানুষকে মিথ্যা শপথ করা এটা অনেক বড় গুনাহ। মিথ্যা শপথ করে না, আমি আল্লাহর কসম বলছি, হ্যাঁ, আল্লাহর নাম নিয়ে বলবে যে এটা আমার এত টাকাতেই কেনা। হ্যাঁ, তারপরে দেখা যায় যে কি, যদি সত্যি করে যাচ করা যায় তো দেখা যাবে যে ওই টাকাতে নয়, তার থেকে কম মূল্যে কেনা রয়েছে তার। কিন্তু সে ব্যবসা করার জন্য, নিজের ব্যবসার উন্নতির জন্য সে মিথ্যা বলে, আর সাথে সাথে কি তার আখিরাতকে সে ধ্বংস করে ফেলে। তো এই সমস্ত রোগগুলি আমাদের থেকে দূর করা উচিত। লাস্ট যেটা হচ্ছে কি, আমাদের ধারাবাহিক যে অনুষ্ঠান রয়েছে তার হচ্ছে 20 নম্বর, আর আজকের হচ্ছে 10 নম্বর, যেটা হচ্ছে ধর্মীয় জ্ঞান ও ধার্মিকতাকে সম্মান মনে না করা। জি হ্যাঁ, অনেক মানুষ এমন রয়েছে, আমরা যেহেতু মুসলমান, আর মুসলমানের প্রত্যেকটা কাজ জানবেন আল্লাহ পাককে সন্তুষ্টি করার জন্য আর রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে খুশি করার জন্য হওয়া উচিত। কিন্তু আমাদের এমন একটা মেন্টালিটি বেড়ে গেছে, আমাদের সমাজে এমন একটা রীতিনীতি হয়ে গেছে যে আমরা কি ধর্মীয় জ্ঞান এবং ধার্মিকতাকে সম্মান করি না। ধর্মের মানুষকে দেখলে, কোনো মৌলানাকে দেখলে আমরা রহস্যবোধ করি। আমরা ধর্মকে ভালোবাসি না, বরং বেশিরভাগই কর্মকে ভালোবাসি। যে কর্মকে ভালোবাসা এটা খারাপ জিনিস নয়, কিন্তু কর্মর জন্য আমরা যদি ধর্মকে ছেড়ে দিই, এটা কিন্তু খারাপ জিনিস। এটা কিন্তু হতে পারে আমার আখিরাত নষ্ট করে দেবে। তাই আমার দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনি আমাদের সাথে থাকুন এবং আমাদের যে এই ধারাবাহিক অনুষ্ঠান, যে কিছু এমন জিনিস রয়েছে, এমন কথা রয়েছে, এমন শিক্ষা রয়েছে, যেগুলি কি আমরা যদি নিয়মিত এগুলিকে না মেনে চলি, আমরা যদি এই ভুলগুলিকে করতে থাকি, তাহলে হতে পারে কি আমাদের আখিরাত নষ্ট হয়ে যাবে, আমাদের দুনিয়া নষ্ট হয়ে যাবে। তো আমরা সামনে পর্বে আরও 10টি এই ধরনের ভুল নিয়ে ডিসকাস করব, যেগুলি আমাদের জন্য হানিকর রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবের সাদকাতে আমাদেরকে এই ভুলগুলি থেকে বাঁচিয়ে রাখুক।